নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 4টে মানে সময় নিউজ 18 প্রাইমের। আর নিউজ 18 প্রাইমের শুরুতেই নজর রাখতে হচ্ছে, গতকাল আপনাদের দেখিয়েছিলাম চম্পাহাটিতে ভুতুড়ে ভোটার। বিভিন্ন জেলা থেকে বাসিন্দারা এই ভোটার লিস্টে চলে এসেছেন। কিভাবে চম্পাহাটিতে ভোটার লিস্টে ভুতুড়ে নাম আর তালিকায় যখন ভিন জেলার ভুরি ভুরি নাম, সেই সময় উদ্যোগ নেওয়া হলো পঞ্চায়েতের তরফ থেকে। যখন এই তালিকা সামনে এলো, একেবারে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি। আরো ডিটেইলে বিষয় অর্পণের কাছ থেকে জানবো। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, এই ভোটার লিস্টে ভুতুড়ের নাম আসার পর উদ্যোগ নেওয়া হলো পঞ্চায়েতের তরফ থেকে। একদমই, পঞ্চায়েতের তরফ থেকে প্রধান, উপপ্রধান, সদস্য তারা প্রত্যেকটি সাংসদে গিয়ে তাদের যে ভোটার লিস্টে যার নাম রয়েছে, সেই ভোটার লিস্টের নামের যারা তালিকাতে যারা রয়েছেন, তারা কি এলাকায় রয়েছেন, সেই স্কুটিনির কাজ শুরু করলো। এবং আগামী সোমবার, আগামীকাল জেলা প্রশাসনের কাছে এই রিপোর্ট দেবেন ব্লক প্রশাসন। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে 22টি সংসদে যে নাম ভুয়ো তালিকায় নাম তারা পেয়েছিলেন, প্রায় 4,500 ভুয়ো ভোটারের, তা চিহ্নিতকরণের কাজ প্রায় শেষ। এবং সেখানে বেশ কয়েকটি নাম যেমন এসছে, আবার কিছু কিছু জায়গা দেখা গিয়েছে যে ভিন জেলায় তাদের নাম রয়েছে। সেই বিষয়টি কিভাবে এই ভোটার লিস্টে উঠলো সেটা নিয়েও কিন্তু যথেষ্ট শোরগোল শুরু হয়েছে। এর পাশাপাশি যারা এই ভোটার লিস্টের কাজ করেছিলেন, অর্থাৎ বিএলও এবং যারা নির্বাচন কমিশনে মনোনীত যারা এলাকায় যারা ভোটার লিস্টের সংশোধন এবং নতুন নাম এন্ট্রি করেছিলেন, সেই লিস্টের যে নথি, সেই নথিও খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই। যেটা জানানো হয়েছে পঞ্চায়েতের যে 22টি সংসদ এলাকায়, সেখানেই এই উদ্যোগ এবং বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি। আমরা তো এরকম ব্যক্তি কাউকে এখানে দেখিও নি। গীতা, তারপরে কি আছে কণিকা মণ্ডল, এরকম কোনো ব্যক্তি তো দেখিনি। কারণ আমরা তো এখানে ভোট দিই, আর আমাদের ভোটের সংখ্যাও খুব একটা যে বেশি না। আর আমরা পরিচিত সব মানুষজন এখানেই বসবাস করি, সকাল বিকেল সবার সাথেই দেখা হয়, ঠিক আছে। আর এরকম যে কটা ছবি দেখছি বা নামও দেখছি, আর আমি দোকানদারি করি এখানে, কাস্টমার তো যথেষ্ট আছে, কম বেশি তো মানুষের আলাপ আছে সেগুলো। সেইরকম এইরকম এর সাথে কোনো মিল নেই। স্ক্রুটিনি ফর্ম নিয়েই পুরো বেরিয়েছি এবং আমার টোটাল এলাকায় আমার প্রায় 300-র কাছাকাছি আমার ঘর আছে। তো 300 ঘরের প্রত্যেকটা ঘর আমার জানা, এবং কার বাড়িতে কটা ভোটার, কটা মানুষ আমার পুরো পাই টু পাই আমার জানা। যে আমার হাতে যে ভোটার লিস্টটা রয়েছে, তালিকা রয়েছে, তাতে যে সমস্ত নামগুলো আজকে উঠে এসেছে সবগুলোই আমার এলাকার বাইরে, কেউ আমার এলাকার মধ্যেই বাস করে না। এবং এটা আমার মনে হয় এটা বাইরে থেকে পরিকল্পিতভাবে, কোনো চক্রান্তভাবে এই ভোটার লিস্টের নাম এগুলোকে অ্যাডিশন করা হয়েছে। ভোটার লিস্টে ভুয়ো ভোটার। তৃণমূলের দাবি, হরিয়ানা, মহারাষ্ট্র ও দিল্লিতে বিজেপির জয়ের পেছনে রয়েছে ভুয়ো ভোটার। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই আবহে বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার তালিকা স্ক্রুটিনিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বারুইপুর পূর্বের চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে অস্বাভাবিকভাবে আমাদের ভোটার সংখ্যা বাড়ানো হয়েছে, প্রায় 300-র কাছাকাছি ভুয়ো ভোটার। গত লোকসভা ভোটে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার ছিলেন প্রায় 19,000, নতুন লিস্টে ভোটার বেড়ে 22,400। এরপর স্ক্রুটিনি করতে গিয়েই চক্ষু চড়ক গাছ। কোন বুথে বেড়েছে 200 ভোটার, আবার কোন বুথে বেড়েছে 300 ভোটার। যেমন লোকসভা ভোটে 41 নম্বর বুথে ভোটার ছিলেন 1053, নতুন তালিকায় বেড়ে 1357। ভোটার লিস্টে নাম থাকা অনেকেরই অস্তিত্ব নেই। শুধু তাই নয়, দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের তালিকায় নাম রয়েছে উত্তরবঙ্গের ভোটারের। চম্পাহাটির ভোটার লিস্টে নাম শিলিগুড়ির ভোটারের। মালদা, মুর্শিদাবাদের বাসিন্দার নামও দক্ষিণ 24 পরগনার। চম্পাহাটির ভোটার তালিকায় 4-5 জনের নামে নাকি যুক্ত আছে একই ফোন নম্বর। ব্লক থেকে নির্দেশ ছিল যে ভোটার লিস্টগুলো সব স্ক্রুটিনি করার জন্য। ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে, এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না, এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের। সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখছি, এগুলো শিলিগুড়ি, আপনার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে আর কি। দিল্লিতে ভোটের পরে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা আমরা অনেকদিন ধরে বলছিলাম, যে পশ্চিমবাংলায় বুথে বুথে
30, 35, 40, 50 জন করে মৃত মানুষের নাম, এবং একই রকম 30, 35, 40 জন, কোথাও কম কোথাও বেশি মানুষ যাদের এলাকার লোক চেনে না, ভুতুরে ভোটার বলে যাকে বলা হয়। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস ভোটার ঢুকিয়েছে। আর এ রাজ্যে এটা নতুন কিছু নয়, এর আগেও বাম একই কাজ করেছে। অনুপ্রবেশকারী তাদের ভোটার বানানো। মুখ্যমন্ত্রীর দলের পক্ষ থেকে বলা হচ্ছে একজন বাংলাদেশীও যেন ভোটার তালিকার বাইরে না থাকে। এই মডেল বিজেপি মহারাষ্ট্রে করেছে বলে অভিযোগ এসেছে, এই মডেল বিজেপি দিল্লিতে করেছে বলে অভিযোগ এসেছে। এবার তারা বাংলাকে টার্গেট করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে সকলকে সতর্ক করেছেন। আমাদের সংগঠন নজর রাখছে, যে খেলা মহারাষ্ট্রে দিল্লিতে বিজেপি খেলে এসেছে, এটা বাংলার মাটি, এখানে বিজেপির এই চক্রান্ত সফল হবে না। নিউজ 18 বাংলা।